এই দিনটা হলো মা আসার পরের দিন, তো যেদিন মায়ের আর কি পুজো আমাদের এখানে। তো দেখো এখন বাজে দুপুর ওই 12টা 12:30 নাগাদ। তো এখন দেখো পুজো করানোর জন্য কতটা লাইনে ভিড়, কতজন দাঁড়িয়ে আছে লাইনে। তো আমাদের পুজো হয়ে গেছে, কাকিমা মাসিমণি মারা এসে পুজো করে নিয়ে গেছে। আর মা আর আরেক মা এসেছিলো সকালেই, নিত্য পুজো হয় তখন পুজো করে, তার মাসি কাকিমা ওরা পরে পুজো করে নিয়ে গেল। আর আমি আর আমার পিসির মেয়ে এখন এসেছি মন্দিরে। তো পিসির মেয়ে এখানেই থাকে কাছে রানী সারে, তো ও এলো সকাল 11:30-11টার দিকে করে। তো তারপরে আমি আর ও এলাম এখন মন্দিরে, একটু মাকে দর্শন করব, প্রণাম করব, তারপরে যাব। কিন্তু এখন যা গরম, আর তার আগে সকাল সকাল আজকে রান্না বান্না সেরে নিয়েছি। কারণ আজকে বললাম না যে অনেকেই লোক এসছে, আজকেই মেন অনেক লোক আসে আর কি। তো রান্না বান্না সকালেই করে নিয়েছি সকাল সকাল। তারপরে যখন চলে এসেছি মন্দিরে, মন্দির থেকে গিয়ে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তারপরে আবার বিকেলে রান্না শুরু হবে, কারণ আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না করতে হবে। কারণ আজকে মা চলে যাবে 10টা-11টার সময় রাত্রেবেলায়, মা যেখানে আর কি থাকে নিমচাই, ওখানেই মা আর কি চলে যাবে। মায়ের বিদায়, তাহলে তো সবাই দেখতে যাবে, তাই জন্য তাড়াতাড়ি একটু করতে হবে। আর আমরা দুবোনে গিয়েছিলাম, তখন আমাদেরকে মন্দিরে যাওয়ার সময় একটা ভাই দুটো আইসক্রিম দিল, আইসক্রিম দুবোন মিলে খেয়ে নিলাম। তারপরে আমরা একটু চলে গেলাম ভিতরের দিকে। দেখতেই পাচ্ছি না মায়ের মুখটা, এখান থেকে দেখাই যাচ্ছে না, কারণ এত ভিড়। বললাম না যে পুজো যেদিন মা আসে তারপরের দিনে প্রচণ্ড ভিড় হয়, প্রচুর লোক আসে বাইরে থেকে, আশেপাশে গ্রামের অনেক লোক আসে পুজো করানোর জন্য। দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা ভিড় আছে এখানটায়, এত লোকের লাইন। পুরো পুজো শেষ হতে প্রায় 3-3:30 বেজে যাবে। তো দেখো, আর এখানটাতে দেখো সবাই যে ধূপকাঠি আরে দেয় না, ওগুলো তো একসাথে এত জ্বালানো হয় না, তো সেগুলো এখানে আর কি নাম রেখে দেওয়া হয়। চাঁদমালা এত তো আর একদিনে টাঙানো যাবে না, বা ধূপও জ্বালানো যাবে না, ওই জন্য শাড়ি সব এত মায়ের পাটায় চাপানো যাবে না, তাই এখানটায় সবাই নাম লিখে আর কি দিয়ে দেয়। তাহলে এত আর ভিড় হয় না, অতক্ষণ ধরে টাইম লাগে না। আর পুজো করতে তো বেশি ওখানে টাইম দিতে পারবে না, এক একজনের পেছনে যদি এতক্ষণ করে টাইম দিই, তাহলে এত মানুষ কী করে সবাই আর কি শেষ পর্যন্ত পুজো দিতে পারবে। তো যাই হোক, আমরা ওখানে একটু থেকে পুজো টুজো দেখে আবার আমি আর বোনু এখন চলে যাচ্ছে বাড়ি। তো প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ আমাদের অবস্থা, মুখ পুরো কালো হয়ে গেছে। যেখানে মায়ের ওখানটায় মন্দিরে ছিলাম এতটা গরম ছিল না, কারণ ওখানে অনেক ফ্যান লাগানো আছে আর হাওয়াও বেশ ভালো লাগছিলো। আর রাস্তায় দেখো কি রোদ আর কি গরম। তো আমরা দুবোন এখন গল্প করে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাই হোক, আমরা দুবোনে গল্প করতে রোদের মধ্যে চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে দেখো ফ্যানের নিচে এত আরাম লাগছে, আর বাইরেটা এত গরম। তো যেরকম করছি বলে দুবোনে হেসে পড়ে যাচ্ছে, ও তো বোন হেসেই পড়ে যাচ্ছে, দেখ কীরকম করছিস তুই। তার মধ্যে তোকেও কিন্তু দেখাচ্ছে, তারপরে আবার দেখছে মুখটা আমার কেমন দেখাচ্ছে। তো চলো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট করার পরে বিকেলে উঠেই দেখছি পুরো মেঘ গড়ে গেছে। দেখতে পাচ্ছ আকাশ পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আর এদিকে লাইন চলে গেছে। আর লাইন না থাকলে এত দেরিতে রান্নাবান্না করতেও অসুবিধা। আর বলি যে এই বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা কিছুটা রান্না করে নিয়েছিলাম, পোস্ত আর পনির সবজিটা করে নিয়েছিলাম। এবার মাংস, ভাত, আর যারা রুটি খাবে ওই রুটিটা বাকি আছে আর কি। আর এগুলো হলেই হয়ে যাবে। এখন প্রায় বাজছে 5:30-6টা ওরকম। তো এই বৃষ্টি এখন পড়ছে। তারপরে আমরা এখানটায় ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর মাসিমণি এদিকে চা দিচ্ছিলো সবাইকে, চা করবে বলে এখানটায় চা করছিল। আর ওই যে ও পাশে হাঁড়িটাই, ওখানে কলাই সিদ্ধ ছিল, ওটাই গরম হচ্ছিলো। আর ওখানে এই যে দেখো এখানে ভাত হচ্ছিলো বললাম। তারপর ভাত হওয়ার পরেই আর কি মাংসটা হবে, মাংসটা হয়ে গেলে মোটামুটি সব কমপ্লিট। আর রুটিটা রাত্রের দিকে করবে। তো দেখো ভাত বসিয়ে দিচ্ছে, আর এখানটায় মা এখন ভাতে চাল দেওয়ার জন্য কতটা চাল দেবে সেটা জিজ্ঞাসা করতে এসছে। অনেক বেশি নিয়ে চলে এসছে, কিন্তু আমার ওই মা বললো যে এত দেওয়ার দরকার নেই, রাত্রেবেলায় ভাত এমন তো রুটি হবে, তো সবাই মিলে হয়ে যাবে। আর যদি বেশি ভাতও না থাকে না, তাহলে সবাই মুড়ি মেখে খাওয়া যাবে আর কি। শুধু ভাতগুলো নষ্ট করে লাভ নেই, কালকের অনেক ভাত ছিল, ফেলতে হয়েছে। ওই জন্য বললো যে আজকে কম করে দিতে আর কি চালটা। ওই জন্য মা বলছিল যে কতটা কমাবো দেখিয়ে দিতে, ওই জন্য মা কিছুটা কমিয়ে দিল চালটা আর কি। তারপরে এই পাশে দেখো মাসি এখন যে খাসির মাংসটা এনেছিলো, সেই মাংসটাই আর কি ভালো করে ধুইয়ে দিচ্ছে। মাংসটা অনেকক্ষণই এনেছে, কিন্তু ওই যে মেঘ করে অন্ধকার হয়ে গেছে, ওই জন্য ঠিকঠাক করে হচ্ছিল না, ওই জন্য লাইটটা এলো। তারপরে লাইট আসেনি ঠিক, এটা চার্জার লাইটের দ্বারাই কাজ হচ্ছে। তো ওখানে মাসি এখন দেখো এখানে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে, মাসিই রান্না করবে। বললাম না যে কালকেই শুধু আমি রান্না করেছিলাম, আর সকালবেলা করেছিলাম, আর বিকেলে রান্নাটা পোস্তটা মাসি করেছে, আমি পনিরটা করেছি, আমি আর বুনো মিনি করলাম।
তো দেখো এই যে ভাই এখন চলে এলো, ওরা ঘুমোচ্ছিলো, তো ঘুম থেকে উঠে এখানে এলো। আর দেখো আমার পিসির মেয়ে, ও এত হাসতে পারে বাপরে, আমিও পারি কিন্তু ও আমি সমান, আমিও এক জায়গায় থাকলে আর কিছু বলার নেই, হেসে হেসেই মানে হাসতে হাসতেই আমরা শেষ, আর সবাইকে হাসাতে হাসাতেও শেষ। তো দেখো এখানে মাসির চা হয়ে গেছে, তো মাসি এখন সবাইকে কাপে কাপে আর কি চা দিচ্ছে, ভাই আর সবাইকে। আর এখানে দেখো বুনু আর মামি শাশুড়ি মানে মামিমা, ওরা সবাই এখানে বসে আছে চা খাওয়ার জন্য। দেখো আমাকে কেমন করছে, ভিডিও করছে বলে। আর বুনু দেখো মুখটা পুরো হাত দিয়ে আড়াল করেছে, বুনু বলতে আমার ননদ মাসি শাশুড়ির মেয়ে। তো দেখো পুরো মুখটা আড়াল করে নিচ্ছে। তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাকে বলছি সন্ধ্যাটা দিয়ে দিতে, তারপরে এখানে আর কি সবাই দেখো এখানে বসে এখন চা খাবে আর গল্প করবে। তো সবার দেখো চা খাওয়া মোটামুটি কমপ্লিট। তো তারপরে এখানে পুজো করিয়ে এনেছিলো, বললাম না যে কাকিমা মাসি ওরা, তো ওই প্রসাদগুলো আর কি মা বললো আমার বোনুকে প্রিয়াঙ্কাকে সবাইকে দিয়ে দিতে। তো এই যে ভাই আর কি সবাইকে যারা যারা ছিল আর কি, আমরা আর কি কয়েকজন ছিলাম, তারাই আর কি এখানে প্রসাদগুলো খাচ্ছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ ওইটা আমার বোনঝি, আমার বোনের মেয়ে, ওই যে গেল ও পাশে। আর এখানে দেখো মামি এই লিচু খাচ্ছে, আর এখানে আমার মাও খাচ্ছে। আর এখানে এই যে আরেকটা মা এলো, আর ওই যে ভাইও লিচু আর পেড়া, বা হাতে লিচু নিয়ে দাঁড়িয়ে আছে আর এ হাতে পেড়া। আর আমার বোনঝিকে বলছে তুই কী খাবি, ওর তো খিদে পেয়েছে, ও বলছে তাহলে আমাকে কলাটা দাও। বোনি বলি ঠিক আছে তুই তাহলে কলাটা খা, তাহলে পেটটা ভরবে। তো ভাত মুড়ি সেরকম বেশি কিছু খেতে চায় না, আর ফলমূলও বেশি না, ওই লেস কুড়কুড়ে এখন বাচ্চারা যাওয়া হয় আর কি, ওই সবই খেতে চাই। তো যাই হোক আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। তারপরে এই যে আমি ওপরে চলে এলাম, ওপরে বুনু আরে সবাই ছিল। আর দেখো মা এখানটায় সন্ধ্যা দিচ্ছিলো, সন্ধ্যা দেওয়ার পর মা খানিকক্ষণ ঠাকুর নাম করে। তো সেটাই মা করেছিল, বললাম যে কারেন্ট চলে গেছে, পুরো বাড়ি অন্ধকার, বৃষ্টিও পড়ছে। আর এই ঘরে দেখো ভাইয়ের রুমে সবাই এখানে এরা মজা করছে, আমার দুটো বোন, মামি, দুটো কি তিনটা বোন, মামি, ননদ, আরে সবাই এখানে আছে, আমার বর, ওরা সবাই মিলে আর কি মজা করছে। বিছানাটা ওরা যাতাভাবে নোংরা করে দিয়েছিল, সবাই ছিল। তো আমি বললাম যে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে দেয়। আর ওই জায়গায় আমার বোনের আড়ালে আমার বর আর কি লুকোচ্ছে, ও ভিডিওতে আসবে না বলে, ও নাকি খালি গায়ে আছে ওই জন্য আসবে না, তো ওই জন্য পেছনটায় লুকোচ্ছে আর কি। আমি বললাম যে ওদেরকে যে তোরা বিছানাটা পুরোপুরি ঠিক কর, শুভমদা কিন্তু বকবে, তোরা বিছানাটা এরকম নোংরা করে রেখে দিয়েছি। তো দেখো ওরা সবাই মিলে এখন বিছানাটা পরিষ্কার করছে, আর একজনকেই সবাইকে ধরতে দেওয়া হয়েছে বালিশগুলো। তো ওরা ওই তো বালিশ দিয়ে মুখ ঢাকছে। আর এই যে দেখো আমার বুনঝি, ওর শুধু দেখো ও নাচছে, গান বাজেনি কিন্তু তাও কিন্তু নাচতে শুরু করে দিয়েছে। তো যাই হোক সবাই মিলে এখানে বেশ মজা করতে করতে সবাই ওরা বিছানাটা গোছাচ্ছিলো, আর আমরাও বেশ অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, বেশ মজা হচ্ছিলো। বললাম যে বাইরে বৃষ্টি পড়ছে, কারেন্ট চলে গেছে, বৃষ্টিটা থামিয়ে গেছে, কম হয়ে গেছে, কিন্তু তাহলেও গরমটা কিন্তু প্রচণ্ড একটুখানি হলো। তো তাও গরমটা কিন্তু বেশ লাগছে, কিছুক্ষণ যাওয়ার পরে গরমটা কিন্তু অনেকটা কমে যাবে আর কি। তারপরে দেখো আবার এলাম নিচে, আর এখানে দেখো বাবা মেসো ওরা সবাই একটু ঘুরতে গেছিলো মন্দিরের দিকে, মোড়ের দিকে। তারপরে ওরা আস্তে আস্তে অনেকটা ভিজে গেছে, বেশি ভিজে নয়, কোথাও হয়তো দাঁড়িয়েছিলো আর একটু ভিজে গেছে, বৃষ্টিটা একটু থেমেছে, তারপরেই চলে এসছে। ভাবছি কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে। দেখো মেসো, বাবা, দুটো মেসো, ভাই, ওরা সবাই গেছিলো। তো ওরা পুরো ভিজে গেছে, পুরো ভিজেনি, হালকা একটু একটু ভিজেছে। তো ওরা হাসছে, ভাই আর কি ভিজছে তাও বলছে যে বাড়ি যাব, তাই ওরা কি হয়েছে জানি না, ওদের মধ্যে বলাবলি করছিল আর খুব হাসছিল। আর ওই যে মা এখন দিচ্ছে সবাইকে লুঙ্গি গামছা মোছার জন্য আর প্যান্টগুলো ছাড়ার জন্য। তারপরে বাবা বললো যে এসবের পর মুড়ি খাবে, কারণ বাবার নাকি খিদে পেয়েছে, অনেকক্ষণ ভাত খেয়েছে। তো যাই হোক বাবাকে মুড়ি দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে বাইরে বৃষ্টি পড়ছিল, আমরা এমনি নাচতে শুরু করে দিচ্ছিলি, কোনো কিন্তু গান বাজেনি, আমরা সবাই মিলে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, হাওয়াটা বেশ ভালো লাগছিলো, তাই চার বোনে আমরা বেশ মজা করছিলাম। আর মামি কিন্তু বলছিল যে গান লাগা কিন্তু নাচবে, কিন্তু কেউ আর ফোনে গান লাগালো না বলে সেরকমভাবে আর কিন্তু নাচা হলো না। তো যাই হোক তারপরে আমরা সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে মাসি বসিয়ে দিয়েছে মাংস, আর ভাতটা হয়ে গেছে। আর এখানে আমার ছোটো মাসি এখন বসিয়ে দিয়েছে মাংসটা হয়ে গেলে রান্না শেষ। মাংস হয়ে গেলে আমরা কিন্তু যাব একটু মেলার দিকে, তারপরে মন্দিরের দিকে যাব। মাসি আরে সেই পুজো করে এসছে, আর তো যায়নি, তো এই যে যাবে এখন সবাই, ওই জন্য রান্নাটা করে নিচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বৃষ্টিটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরমটা লাগছিল, কিন্তু বৃষ্টিটা থামার কিছুক্ষণ পর যখন হাওয়াটা বইছিল, বেশ আবহাওয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেল। যে পরিমাণে গরম ছিল, সব মায়েরই ইচ্ছা, প্রতি বছরই মা আসার দিনেও বৃষ্টি হয়, আর মা যখন যায় নিমচা তখনও কিন্তু বৃষ্টি হয়। আর এপাশে দেখো আমি আর আমার বোনঝি আমরা বাড়িতে ছিলাম, আর ও জামাইবাবুর সাথে আমার বোনিগুলো সবাই মেলায় এসছে। আমি কিন্তু জানি না, আমি ভাবছি ওরা গলিতে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু না, ওরা কিন্তু সবাই মেলায় এসছে এগুলো আরে খেতে
খেতে। আর আমার বোনজি কাঁদছিল মায়ের কাছে যাবে বলে, তো আমি ফোন করলাম, বলছে আমরা মেলায় এসে। আর এসে দেখছি ওরা সবাই এখানে এগ রোল খাচ্ছে। ও জামাই বলছে এগ রোল পাস্তা যে যার কি পছন্দ করে তারা সেই খাচ্ছে। আর সবাই কিন্তু নাইটি পরে এরকম বাড়ির দেখো মাসিমণি পিসিমণি ওরা সবাই নাইটি পরেই কিন্তু চলে এসছে। দেখো আমার বরবাবু মাথায় ঢাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আর ও যে এখন ওর ফোন এসছে, ও ফোন করছে। আর বুনি আর এই পাশে ওদের খাওয়া হয়ে গেছে। আর আমার সাথে আমার ভাই আর যারা এলো তারা এখন খাবে। আমি বলছি তোরা তো সবাই খেলি, আমি নিরামিষ কী খাবো। তো ওরা আমাকে কিনে দিল ওই চটপটি। তো ওখান থেকে নিরামিষ চটপটি নিয়ে আমি চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো মামি শাশুড়িও খায় না, তো নিরামিষ খায়, তো ওকেও দিয়ে দিলাম এই যে চটপটি। ভাই কিনে দিয়েছিল 2 প্যাকেট, এই যে মা আর মাসি ওরা খাচ্ছে 1 প্যাকেট। আর আমার মা আর বাবা খেলো না, বলছে জানি না কি ঠেকি পেঁয়াজ টেয়াজ আছে নাকি, ওই জন্য খেলো না। মামি মেসো আর মা ওরা সবাই আর কি চটপটিটা সবাই মিলে ভাগ করে খেলো। আর এই পাশে দেখো দিদি এখন এখানে ফোন ঘাটছে আর কি। তারপরে একটু পরে আমরা বসে পড়েই যাবো আর কি মন্দিরে। তো দেখো আমরা সবাই মিলে আবার রেডি টেডি হয়ে সব গুছিয়ে বা গিয়ে বাড়ির কাজ, তারপরে আমরা চলে এলাম মন্দিরে। মন্দিরের থেকে যাব মেলায়। তো এখন মন্দিরে মাকে দর্শন করে নিয়ে এখন একটু ফাঁকা আছে আর কি। সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছে বলে সবাই এখনও আসেনি, আর সবারই রান্না বান্না থাকে, তো ওই জন্য এখন অনেকটা পরিমাণে ফাঁকা আছে। আর সন্ধ্যা দিয়ে গিয়েছে বলে অনেকটা সবাই সন্ধ্যা দিতে এসেছিলো, ওই জন্য এখন অনেকটাই ফাঁকা মন্দিরটা। তো এই যে দেখো এই যে আমার দুর্গাপুরে দিদি, ওকে দেখেছো আমার আগের ভিডিওতে, তোমরা হয়তো চিনতে পারছো। তো যাই হোক, তারপরে আমরা এখানে মাকে প্রণাম করে চলে যাব একটু ওই দিকে মেলার দিকে। তো দেখো এখানে কি সুন্দর বাজনা বাজছে। তো কিছুক্ষণ মায়ের মন্দিরে বাজনা টাজনা শোনার পরে আমরা এখন চলে যাচ্ছি মেলার দিকে। মেলাটা যেহেতু আমাদের পাড়ার দিকে বসেছে আর মন্দিরটাই পাড়ার দিকে, আমাদের বাড়ি থেকে একটু দূরে, আগের ভিডিওতে আমি বলেছি। তো এখন সবাই বলছে যে দাঁড়া একটু ফটো টটো তুলে নিই, এখানটায় ফটোটা ভালো আসছে। আমার কিন্তু বেশ কালো কালো লাগছিলো, ফটোটা ভালো আসছে না। দেখতে পাচ্ছ শাড়ির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে লাইটে। তো যাই হোক একটু ফটো টটো তুলে আমরা চলে এলাম এখানে মেলায়। তো দেখো মেলায় আজকে কিন্তু অনেকটাই ভিড় হয়েছে, বললাম না যে আজকেই অনেক লোকজন আসে। তো এখনও রাত্রের দিকে আরোই ভিড় হবে, রাত্র কি এখন প্রায় 10টায় বেজে গেছে, ভিড় হয়ে গেছে অনেকটা। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানটায়, গল্প করছিলাম। আর তারপরে আমরা ভাবছিলাম যে চড়কে চড়বো, কিন্তু কেউ চড়লো না বলে আর চড়লাম না। তো যাই হোক দেখো এখানটা আমরা এখন সবাই দাঁড়িয়েছিলাম। আর বরবাবু কোথায় ছিল কে জানে, ও কিন্তু আমাদেরকে দেখে এলো। আমি বলছিলাম যে কিছু কিনে দাও, বলছে কী কিনবে বলো। আমি বলছি না এরকমই বললাম। মেলায় সেরকম এবছর কিছু বসেনি, বেশ ফাঁকা ফাঁকা। আগের বছর কিন্তু মেলায় অনেক কিছু বসেছিল আর কি, অনেক দোকানপত্র। আর এখানটায় দেখো একটা সেলফি স্ট্যান্ড বসেছে, যারা যারা ভিডিও বা রিল করছে তারা করছে। আমাকে কিন্তু সবাই বলছিল চল যা তুই তো রিল বানাস, তুই এখানে বানা। আমি বলছি না এত লোকের মাঝে আমার লজ্জা লাগবে, আমি কিন্তু বানাতে পারবো না। আর দেখো এখানে 2টো বাচ্চা মেয়ে, বাচ্চা ঠিক নয় তাও ছোটোই বটে, তো ওরা কি সুন্দর এখানে ভিডিও বানাচ্ছিলাম। আমি আমার বোনে আর কি বললাম যে যা তোরা বানাবি, বলছে তুই বানাবি যা, আমি বানাবো না। ওদেরকে আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে বল তোরা কী খাবি, তো ওরা কিন্তু কেউ বললো যে খাবে না। বললাম যে ওরা সন্ধ্যাবেলায় সবাই ও জামাইবাবু খাইয়ে নিয়ে গেছে। আর দেখো এখানে এই চড়কটা মানে কি গাড়িটাতে আমার বোনঝি মানে ওই বোনুর মেয়েকে চাপিয়েছি, আর আমার একটা ওই যে দিদি জায়ের ভাইজি, তো ওরা দুজনে এখন এটাতে চাপছে। আমরা নিজেরাই ঘুরিয়ে নিচ্ছিলাম, কারণ যে ঘোরানোর আর কি এটার মালিক সে কিন্তু ছিল না, সেই ছেলেরা। তো ওদেরকে বসিয়ে আমরা নিজেরাই ঘোরাচ্ছিলাম। তো ওদেরকে ঘোরানো হয়ে গেল, তারপর ওরা আরেকটা চড়কে চাপলো। তারপরে আমরা চলে এলাম এখানে, কারণ এখানে বাজনা বাজছে। এখন সবাই এখানে দাঁড়িয়েছে রাস্তায়, কারণ মা এখন যাবে, চাই সবাই দেখবে বলে এখানে দাঁড়িয়ে আছে। আর এখন প্রায় 10:30 11টা বেজে গেছে, কিন্তু এখনও কারোরই খাওয়া দাওয়া হয়নি, কারণ মা যাওয়ার পরেই প্রত্যেক বছরই খাওয়া দাওয়া হয়। বাবা আরে হয়তো কয়েকজন খেয়েছে, আর বেশি কেউ খায়নি, কয়েকজন খাইছে। আর ছেলেগুলো তো ওরা সবাই যাবে, আমার বর আরে সবাই মায়ের সাথে সাথে যাবে, তাই তো ওরা তো আস্তে আস্তে প্রায় 1:30 বেজে যাবে। প্রতি বছরই এরকমই হয়, আমি 2 বছর দেখছি এরকমই হয়েছে। আর কত ভিড় দেখছো, আরও তাও এখানটায় তো ফাঁকা, পেছনে সবাই মায়ের মন্দিরে মায়ের পেছন আসবে, প্রচুর ভিড় হয়। আর এখানে দেখো অনেক বাজনা বাজছে, তারপরে একটু পরেই দেখো মা আসবে।
যে কোনো অনুষ্ঠান দেখবে হবে হবে আসবেই ভালো। মা যখন আসে নি আর তার আগে থেকে আমাদের মনে কত আনন্দ ছিল যে মা আসবে কখন আসবে। কয়েকদিন পরে দিন গুনছিলাম, 15 দিন 20 দিন 10 দিন, কিন্তু সেই মা এলো, মায়ের পুজোও পার হয়ে গেল, মাও চলে যাচ্ছে যেখানে আর কি মা থাকে সেখানে। তো যাই হোক, কি আর করা যাবে, প্রতি বছরই এরকমই নিয়ম। মা একদিন আসে আর একদিন পরেই চলে যায়, একদিন আসে আর একদিন তারপরের দিনেই পুজো টুজো হয়, তারপরেই মা রাত্রেবেলা চলে যায়। আর এপাশে দেখো কত বাজানো বাজছে, অনেকে নাচও করছে। আর এপাশে দেখো আমার বাবা আর বোনঝি, মানে বাবাকে কলে নিয়েছে কারণ অনেক ভিড় ছিল, দেখতে পাচ্ছিল না, অনেক ঠেলাঠেলি হচ্ছিলো। আমি কলে চেপে জানা হলে চিপা টেপা যাবে আর কি। আর ওই যে দেখো দূরে মা আসছে ছাতা মাথায়, আর দেখো সবাই কত নাচছে। আর লোকের ভিড়টা দেখো, প্রতি বছরই কিন্তু এরকমই লোক হয়, প্রচুর লোক, প্রায় কয়েক হাজার লোক। বুঝতেই পারছো যে শুধু লোকের মাথাগুলো দেখা যাচ্ছে। আর এই বাজনাগুলো এত সুন্দর বাজছে না, সবারই প্রায় নাচতে ইচ্ছা করছে। আর এদিকে নাচছেও, আর একদিকে কিন্তু মনও খারাপ, কারণ মা চলে যাচ্ছে। আবার একটা বছরের অপেক্ষা, মা সেই আবার 1 বছর পরে আসবে, মায়ের জন্য আবার সে অপেক্ষা জিনিসটাই ভালো, বেশ ভালো লাগে, আনন্দের হয় যে মা আবার পরের বছর আসবে, কয়েকদিন পর আসবে, এরকমই বেশ শুনতে ভালো লাগে। যখনই চলে যায় তখনই মনটা বেশ ফাঁকা হয়ে যায়, মন্দিরটাও পুরো ফাঁকা হয়ে যায় আর কি। তো কিছু তো আর করার নেই মন খারাপ হলেও, কারণ এটাই মায়ের নির্দেশ, প্রতি বছরই যেমন হয়ে আসছে বা মায়ের যা নির্দেশ তাই তো হবে। তো দেখো মা এখন চলে গেল, তো আমরা প্রণাম টনাম করে সবাই এখন এবারে বাড়ি চলে যাব। তো কালকে পুরো ফাঁকা, আজকে দেখছো এত লোক, কাল পুরো ফাঁকা হয়ে যাবে। সবারই মনটা বেশ খারাপ লাগে, কারণ মা যখন আসে তখনই শুনতে ভালো লাগে, চলে গেলে খুব মন খারাপ লাগে। তো যাই হোক, আবার একটা বছরের অপেক্ষা, সবার ভালো করো মা, সবাইকে মা ভালো রেখো। আগের বছর আবার পরের বছর আবার এরকমভাবে এসো, সবার মনে আনন্দ রেখো, ভালো রেখো। জয় মা, সবার মঙ্গল করো মা। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।